প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 6 নম্বর স্কুলের পেজ নম্বর 458, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেগুলো। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো 6 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে দেখো 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 7 নম্বর একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে একের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো কত? 43 কিমি। পরের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন, এটা হবে রাসেল ওয়ালেস। এর পরের প্রশ্ন, প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তনের বেগ বেশি হবে? তো এখান থেকে যে অপশনগুলো আছে সেখান থেকে হবে ভারতের দিল্লি। এর পরের প্রশ্ন, জলবিষুব অবস্থায় সূর্য পৃথিবীর যে রেখায় লম্বভাবে কিরণ দেয় তা হলো, এখানে তোমাদের হবে নিরক্ষ রেখা, অপশান সি। এরপরে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হলো কি? আন্তর্জাতিক সম্পদ হলো কি? ওজোন স্তর, অপশান সি। এরপরে আছে একটি অধাতব খনিজ হলো কি? একটি অধাতব খনিজ, সেটি হবে অপশান ডি অর্থাৎ অভ্র। এরপরে প্রশ্ন, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত তা হলো তামিলনাড়ু, অপশান এ। তাহলে এগুলো হলো এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল 7টা, সেগুলো হলো। এরপরের প্রশ্নগুলো দেখো, যেটা বলা হয়েছে দুয়ের দাগে, শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন, জিপিএস ব্যবস্থা 25টি উপগ্রহ দ্বারা গড়ে তোলা হয়েছে, তাহলে এটা কি? অশুদ্ধ। অপসূর অবস্থানে পৃথিবীর আবর্তনের বেগ কমে যায়, এটা শুদ্ধ। এর পরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, পৃথিবীর মেরুরেখা তার অক্ষতলের সঙ্গে 23.12 ডিগ্রি কোণ 1.2 ডিগ্রি কোণে হেলে থাকে, এটা অশুদ্ধ। এরপরে আছে কয়লা উত্তোলনে ছত্তিশগড় রাজ্য ভারতে প্রথম, এটা শুদ্ধ বলা হয়েছে। এরপরে ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি, এটাও শুদ্ধ বলা হয়েছে। তাহলে দেখো এখানে যেগুলো বলা ছিল শুদ্ধ সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে 3 দাগের প্রশ্ন, নিজের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে কে বলেন যে পৃথিবী গোলাকার? সেটা হবে কি? অ্যারিস্টটল। তাহলে সেটা হবে কি? অ্যারিস্টটল। এরপরে প্রশ্ন, কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? তাহলে তোমরা জানো কি? নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এরপরে প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতিপথের নাম কি? এটা হবে রবি মার্গ। এরপরে প্রশ্ন, কোন প্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না? তাহলে লিখবে জলবিদ্যুৎ। এরপরে সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? সেটা হবে ম্যাগনেটাইট। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে চারের দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নের লক্ষণীয় এই প্রশ্নগুলো। এরপরের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। 7 দাগের যে ম্যাপ পয়েন্টিং সেটা করবো না, এটা বাদ দিয়ে বাকি সমস্তগুলো আলোচনা করব পরের পেজে। প্রথম প্রশ্ন দেখো, দিগন্ত রেখা কাকে বলে? লিখবে অবধি। জিয়ার সম্পর্কে লিখবে। তারপরে ছায়াবৃত্ত কাকে বলে? ছায়াবৃত্ত কি সৃষ্টি প্রভাব লিখবে। ঋতুচক্র কাকে বলে? সেটা এই অবধি লিখবে, ঋতুচক্র বলে। নিরপেক্ষ উপাদান কাকে বলে? পুনর্ভর সম্পদের সংজ্ঞা লিখবে। এরপরে 5 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, জিপিএস এর ব্যবহার লিখবে, সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কার্যে ইত্যাদিতে জিপিএস ব্যবহার করা হয়। অথবা প্রশ্ন ছিল পৃথিবীর অভিগত গোলক আকৃতির দুটি প্রমাণ দাও। পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস একটা লিখবে। কোনো বস্তুর ওজনের পার্থক্য, পৃথিবীর আবর্তনে 3টে। তো এখানে লিখতে কথা বলা হয়েছে 2টি লিখতে বলা হয়েছে, এখানে আমরা 3টে 4টে দিয়েছি। নক্ষত্রের উন্নতি কোণের পার্থক্য, তো যে কোনো 2টো লিখলেই হবে, এখানে 2টো প্রমাণ লিখতে বলা হয়েছে। এরপরে 2 দাগে বলা আছে নক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে পার্থক্য কত, কেন? তাহলে দেখো নক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে পার্থক্য কত এবং কিভাবে হয় সেটা এখানে লেখা দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে দেখো, অথবা দিয়ে আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য, আবর্তন গতি ও পরিবর্তন এখানে পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য, সৃষ্টি, গতিবেগ, সময়, প্রভাব, নামকরণ, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য লেখা আছে, লিখে নেবে। এরপরে 3 দাগের প্রশ্ন, সম্পদ সৃষ্টির উপাদানগুলি সম্পর্কে লেখো। সম্পদ সৃষ্টির উপাদান, প্রকৃতির ভূমিকা, মানুষের ভূমিকা, সংস্কৃতির ভূমিকা এই লিখবে। অথবা এই প্রশ্ন ছিল প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, তোমরা লিখবে।
এরপরে দেখো যেগুলো দেওয়া হচ্ছে 6 দাগের প্রশ্ন, চিত্রসহ অপসূর অনুসূর ব্যাখ্যা করো। অপসূর সংজ্ঞা, তারিখ, দূরত্ব, প্রভাব লিখবে। অনুসূর সংজ্ঞা, তারিখ, দূরত্ব, প্রভাব লিখবে। বই থেকে ছবিটা এঁকে নেবে। এরপরে 2 দাগের প্রশ্নে বলা আছে সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। তাহলে সম্পদ সংরক্ষণের পদ্ধতি: সম্পদের অতিব্যবহার কমানো, দ্রব্যের রূপান্তর ঘটিয়ে ব্যবহার, অপচয় বন্ধ করা, উৎপাদন ও ভোগের মধ্যে সমতা, জৈব সম্পদের উপাদান ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে লিখবে যে খনিজ দ্রব্যের পুনর্ব্যবহার, পুনর্ভাব সম্পদের সময়ভিত্তিক এবং পরিকল্পনা মাফিক ব্যবহার, অপুনর্ভাব ও ক্ষয়িষ্ণু সম্পদগুলির বিকল্প ব্যবহার, সম্পদের কার্যকরী ক্ষমতাকে পরিপূর্ণরূপে ব্যবহার, সম্পদ সংরক্ষণের চেতনা সৃষ্টি ইত্যাদি পয়েন্ট করে অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 6 নম্বর স্কুলে। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।